কান্নার সময় কাঁদে, বেচার সময় কাঁদে, আমি বুঝতেই পারছি না। আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। জন্মদিন আসছে কালকে, জানো কার জন্মদিন? হ্যালো গাইস, দিস ইজ রাহুল, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। আজকে ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা হালকা পাতলা ধরেই ফেলেছো, তো চলো বেশি বকবো না, ভাট ভিডিওটা শুরু করা যাক। ধাবা স্টাইল চিকেন। আজ আমরা কথা বলতে চলেছি নেকামি মার্কা কাপলস ব্লগারকে নিয়ে। আরে না না, তিথি তুষারের কথা বলছি না, এরা তার থেকে আরো উপরে। আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। ওমা তাই? তুমি তো খুবই ট্যালেন্টেড। বলছি কোথা থেকে শিখেছো? ইউটিউব। আরে আমি রান্নার কথা বলিনি, নেকামির কথা বলেছি। ইউটিউব থেকে এই ধাবা স্টাইল চিকেন এসব শিখে রান্না করছিস? গন্ধ ভালোই বেরিয়েছে। না মানে মানলাম তোমার রান্নার প্রশংসা করেছে, তা বলে এরকম গাধার মতো মুখ করার কি আছে? ভাই চম্পা জাগো রে জাগো। দেখো আমি কিন্তু গাধা বলিনি, তোমার এঙ্গেজমেন্ট বালা বরই বলেছিল। ভালোই লাগছে, ঘোড়ার উপরে গাধা বসে। আসো তোমাদের সঙ্গে এদের একটু আলাপ করিয়ে দিই। তো ইনি হলেন অনন্যা গুহ, পার্ট টাইম সিরিয়ালে অ্যাক্টিং করে এবং ফুল টাইম সোশ্যাল মিডিয়াতে। সময় কাঁদে, বেচার সময় কাঁদে, আমি বুঝতেই পারছি না। আর ইনি হলেন অনন্যার এঙ্গেজমেন্ট বালা হাজবেন্ড সুকান্ত। ইনি শুধুমাত্র অ্যাক্টিং করে অনন্যার সামনে। জন্মদিন আসছে কালকে, জানো কার জন্মদিন? লজ্জা লাগা দরকার। আর ইনি হলেন অনন্যার বড় দিদি অলকা। এনার কাজই হলো পার্ট টাইম নিজের লাইফ দেখানো আর ফুল টাইম বোনের। ফেসবুক খুললেই দেখছি বনুর গাড়ি কেনার ভিডিওটা নিয়ে প্রচুর কথাবার্তা চলছে। কি বলবো, যাই। তো আশা করি পরিচয় হয়ে গেছে, চলো এগোনো যাক। চলো ভাই। আমার একটা ভিডিও দিয়েছি আমি আজকে সকালবেলা, ছেড়েছি, যেটাতে সুকান্ত আর পুটুকে তো মানে যা তা বলে যাচ্ছে। এ মা যা তা বলেছে? কেন কেন কেন? কারণ তোরা একই কম্বলের নিচে কেন শুয়ে আছিস? বাড়িতে বসে আছি, তাও ভদ্রতা দেখাতে হবে। নিজের বাড়ির বেডরুমে বসে আছি। একদম ঠিক, নিজের বাড়ির বেডরুমে বসে আছো, তাও কি ভদ্রতা দেখাতে হবে? ভদ্রতা তো বাইরে দেখাতে হয়, বেডরুমে তো। নিজের বাড়িতে বসে আছি, তাও ভদ্রতা দেখাতে হবে। বলছি দাদা, তুমি যেটা খাচ্ছ সেটা খেয়ে নাও, তারপরে কথা বলো। নিজের বাড়িতে বসে আছি, তাও ভদ্রতা দেখাতে হবে। আবার খেতে খেতে কথা বলে, চুপ। দেখো মানলাম তোমরা পার্সোনাল রুমে বসে আছো, কিন্তু ভিডিওটা তো তোমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছো, তাহলে এটা পার্সোনাল নয়। তোরা কেন দেখছো? এটা কেমন কথা? তোমরা হাগছো সেটাতে কোনো দোষ নেই, কিন্তু তোমাদের হাগাটা দেখে আমরা সেটা বলছি, সেটাই দোষ। তোরা কেন দেখছো? তোমরা হাগছো কেন? আমি মা বাবা দি একই লেপের ভেতরে ঘুমাতাম, সেই সমস্যাটা আমি বুঝলাম না।